নমস্কার দর্শক বন্ধু, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো নীল ষষ্ঠী কবে এবং এই ব্রত তোমরা কেন করবে, কি উপকার বা কি ফল লাভ হবে এই ব্রত করলে, সেটাই বলবো। এবারে 2026 সালে নীল ষষ্ঠী পূজা পড়েছে 13ই এপ্রিল সোমবার, 30শে চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিনকে এই নীল ষষ্ঠী পুজো প্রতিবারের ন্যায় এবারও পালিত হবে। এই ব্রত ছোট বড়, বুড়ো এবং কচি কাঁচা, সধবা বিধবা এবং পুত্রবতী কন্যাবতী সকলেই করতে পারো এই ব্রত, কোনো নিষেধ নেই। তবে কোনো যদি অসৌচ হয়, কোনো বাধা পড়ে, কোনো পিরিয়ড হয়, তাহলে তারা কিন্তু কখনো মহাদেবকে ছোবে না বা স্পর্শ করবে না। বাকি সমস্ত নিয়ম মানো, মন্ত্র উচ্চারণ করো, মন্ত্র কানে শোনো, নিরামিষ আহার করো, ভাত খেও না, অবশ্যই ময়দা খেয়ে থাকো, কিন্তু মহাদেবকে ভুলেও স্পর্শ করবে না যারা অশৌচ বা যাদের বাঁধা পড়েছে। কিন্তু উপবাসও করবে, সবই করবে, কিন্তু ব্রতটা ফেলে দেবে না। ব্রতটা ফেলে দিলে কিন্তু সন্তানের অমঙ্গল হবে। তাহলে এবারে বলবো, সোমবার পালিত হচ্ছে, আর সোমবারেই আবার এবারে একাদশীও পড়েছে, অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একাদশী। যাই হোক, আমি এখন বলবো নীল ষষ্ঠী ব্রত কথা। এক ব্রাহ্মণ তার ছেলে মেয়ের মৃত্যুর কারণে দুঃখিত হয়ে ঘর ছেড়ে চলে যান। পথে মা ষষ্ঠী তাদের দেখা দিয়ে বলেন, চৈত্রে নীলষষ্ঠীতে নীলকণ্ঠ শিবের পূজা করলে সন্তানরা বেঁচে উঠবে। দেশে ফিরে ব্রত পালন করায় তাদের ছেলেমেয়েরা সুস্থ হয় এবং পাড়ার লোকেরাও এই ব্রত গ্রহণ করে সন্তানের কল্যাণ লাভ করে। সাধারণত গঙ্গাজল, বেলপাতা, দুধ, দই, ঘি, মধু, কলা, বেলের কাঁটা, অপরাজিতা মালা দিয়ে নীলকণ্ঠ শিবের পুজো করা হয় এবং নীলের ঘরে দীপ জ্বালানো হয়। এটি নীলাবতী সতীর পুনর্জন্ম ও নীলকণ্ঠের বিয়ের প্রতীক। তাহলে পুনর্জন্ম সতী দেবীর এবং নীলকণ্ঠের বিবাহের প্রতীক বলা হচ্ছে। এই নীল ষষ্ঠীর দিনকেই নীলাবতী এবং নীলকণ্ঠের বিবাহ হয়েছিল। নীল ষষ্ঠী পূজার সন্তানের মঙ্গল ও দীর্ঘায়ুর জন্য মায়েরা সারা দিন নির্জলা বা ফলাহারি উপবাস করে থাকে। সন্ধ্যায় শিবের পূজা করেন। এটি চৈত্র মাসের ষষ্ঠী তিথিতে সাধারণত সংক্রান্তির আগের দিন পালিত হয়। পূজার আগে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে এই পূজা শুরু করতে হয়। আমি এখন তোমাদের বলবো যে নীল ষষ্ঠী ব্রত কথা বিস্তারিত আলোচনা করব। নীল ষষ্ঠী ব্রত কথা বাঙালি হিন্দু সমাজের সন্তানের মঙ্গল ও নিরোগ জীবনের জন্য পালিত একটি প্রাচীন কাহিনী। এটা একজন ব্রাহ্মণ দম্পতির দুঃখজনক জীবন থেকে শুরু হয়। যাদের বারবার সন্তান মারা যায়, তারা এই অনেক কষ্ট করে তারা ঘর ছেড়ে বাড়ি থেকে চলে যান। এমন সময় এক গ্রামে এক ব্রাহ্মণ ও তার স্ত্রী থাকতেন, যারা ধর্মপরায়ণ হলেও নীল ষষ্ঠী ব্রত পালন করতেন না। তাদের 5টি সন্তান জন্ম নিল, কিন্তু কেউ বেশি দিন বাঁচল না। শোকে মুহ্যমান হয়ে দম্পতি ঘর ছেড়ে বনভূমিতে চলে যান। পথে এক বুড়ি আসলে মা ষষ্ঠীর ছদ্মবেশে তাদের দেখা দেন এবং জিজ্ঞাসা করেন তারা কেন ষষ্ঠী ব্রত করেন না। এই ব্রাহ্মণী বুড়িকে সন্তান মৃত্যুর কথা বললে বুড়ি বলেন, সমস্ত ষষ্ঠী ব্রতের মধ্যে নীল ষষ্ঠী সবচেয়ে শ্রেষ্ঠ।
চৈত্র মাসের সংক্রান্তির আগের দিনকে এই নীলকণ্ঠ শিবের পূজা করে এই ব্রত পালন করতে হয়, তাহলে সন্তানরা নীরোগ থাকবে। বুড়ি চলে যাওয়ার পর দম্পতি দেশে ফিরে নীলষষ্ঠী ব্রত পালন করে। এই ব্রত পালন করলে কি ফল লাভ হয় এবং কিভাবে প্রচার হলো সেটাই তোমাদের একটু বলছি। ব্রত পালনের পর তাদের সন্তান জন্ম নেয় এবং সুস্থভাবে বেঁচে ওঠে, বংশবৃদ্ধি হয়, নাতিপুতি হয় এবং পাড়া গাঁয়ের লোকেরা তাদের সুখ দেখে ব্রতের মাহাত্ম্য জেনে নিজেরাও পালন করতে শুরু করে। এইভাবে নীলষষ্ঠীর ব্রত ঘরে ঘরে ছড়িয়ে পড়ে সন্তানের কল্যাণের প্রতীকের জন্য। প্রত্যেক সন্তানের মঙ্গলের জন্য এই নীলষষ্ঠীর ব্রত অবশ্যই করো। নীলষষ্ঠী ব্রতের প্রধান ফল হলো সন্তানের নিরোগ এবং দীর্ঘায়ু জীবন নিশ্চিত করা। তাহলে বুঝতে পারছো, নীলষষ্ঠী ব্রতটা আর কোনো ষষ্ঠী করো না করো, নীলষষ্ঠী ব্রত অবশ্যই করবে। এই ষষ্ঠী ব্রত করলে মঙ্গল অমঙ্গল থেকে রক্ষা করে, সন্তানদের সমস্ত মঙ্গল করে। ব্রাহ্মণ দম্পতি থেকে বুড়িমা ষষ্ঠীর উপদেশে যাই হোক, তাহলে নীলষষ্ঠী ব্রতকথা সম্বন্ধে বললাম। তোমরা প্রত্যেকের ব্রতকথা পড়ো, শ্রবণ করো এবং নীলষষ্ঠী যে যেমন ভাবে পারো পালন করো। কিছু দিতে পারো আর না পারো, মহাদেবকে মনে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে অবশ্যই পূজা অর্চনাটা করো এবং উপবাসটা থেকে মহাদেবের মাথায় শুদ্ধ জল ঢাললেও মহাদেব সন্তুষ্ট। তুমি নানা রকম উপচার যদি জোগাড় করতে নাও পারো, তাও কিন্তু সন্তুষ্ট হবেন যদি মনে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিষ্ঠা থাকে। তাহলে প্রত্যেকে ভালোভাবে সোমবার, সামনের সোমবার 13ই এপ্রিল নীলষষ্ঠী পূজা করো। নমস্কার।